আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ একটা দেখতে ছিল না বাঙালি ফ্যামিলি। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। এখন যাচ্ছি হচ্ছে একটা পরে জানাবো বলছে গেট টুগেদার করতে। তেমন কিছু না, কয়েকজন ভাবিরা মিলে খাবো, ব্যাস এতটুকুই। কোরিয়া ইউনিভার্সিটির ওখানে কোনো বিশাল আয়োজন বা পার্টি তেমন কিছু না। ভাবলাম প্রথমে হচ্ছে ফুচকা খাবো সবাই মিলে, এরকম একটা প্ল্যান ছিল। পরে হয়তো বা যার মানে কারো যদি ইচ্ছা করে যায়, আমি এক্সট্রা একটা খাবার রেডি করে নিয়ে যাব। তো নিয়ে গেল সেরকম আর কি। তো আমি হচ্ছে ফুচকার টকটা করেছি, আর সাথে এটা হচ্ছে মালপোয়া টাইপের মিষ্টি পিঠা করেছি। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, জাস্ট এখনো রওনা দিয়েছি, আরো অনেক সময় বাকি আছে। তো এখন তো অনেক ঠান্ডা পড়তেছে, কিন্তু গাড়ির মধ্যে হিটিং দেওয়াতে একটু অস্বস্তি লাগতেছিল। উইন্টার হচ্ছে একটাই হচ্ছে আমাদের আনন্দ বলেন, একসাথে সবার সাথে দেখা করা, সপ্তাহ শেষে একদিন সবার সাথে মানে কমিউনিটি সবার সাথে দেখা করে এটা ভালো লাগে। গল্প করি, মানে একটু সুন্দর সময় কাটাতে পারি, রিফ্রেশমেন্ট কাজ করে। তো এটা হচ্ছে এটার ভিতর দিয়ে যাচ্ছি। এখানে আমার হাজবেন্ড এখান থেকে পিএইচডি করেছে। তো চলুন আমরা হচ্ছে পৌঁছানোর আগ পর্যন্ত আমি অবশ্য কাউকে দেখাবো না এখানে, কারণ আমি এতদিনে যে ভিডিওগুলো করেছি আপনারা দেখেছেন, আমি অনেক বেশি প্রাইভেসি মেনটেন করি। আমি খুব রিয়েলি আমি ক্যামেরার সামনে আসি। তো আমার কমিউনিটি মানুষজন অনেক বেশি মানে প্র্যাকটিসিং মুসলিমা বলা যায়, তো দেখানোর প্রশ্নই আসে না। তো আমি হচ্ছে আপনারা অনেকে কোরিয়া বাইরে সিনারি দেখতে পছন্দ করেন, তো আমি বেশিরভাগ সময় এগুলো মানে ট্রাভেলিং ভিডিও দিয়ে ট্রাই করি। আমার হোম ভিডিও খুবই কম আসে, উনি বলে না আমাকে। তো এটা দিয়ে যাচ্ছি, এখান থেকে খুব কাছে আমাদের ওই ভাবির বাসা। তো এখন এখানে হচ্ছে অন্ধকার, লাইটিংটার দিকে কম, লাইটিং থাকলেও না আমার ক্যামেরার কারণে কম বোঝা যাচ্ছে। তাই নাকি? এবারে কি আপু ইয়াতে যাবেন, আইস ফিশিং এ যাবেন? আমি 2023 সালে গেছিলাম, এবারও যেতে চাই। তো রাফি ভাই তো কোনো বছর বাদ যায় না, এবারে এসে নাকি যাবে। কিন্তু বরফে থাকলে না অত ঠান্ডা লাগে না আপু, মানে আপনি অনেকক্ষণ থাকবেন না তো অত ঠান্ডা লাগবে না। আমি ভাবছিলাম কি আর আমার অনেক ঠান্ডা লাগতে পারে হয়তো বা, পরে দেখি না। আপুর বাসায় এসে দেখি আপু সব কিছু রেডি করেছে, শুধু ফুচকাটা ভাজে নেই। তো ভাবলাম ফুচকাটা আমি ভেজে নিই, আমি ফুচকা খুব ভালো ভাজতে পারি। তো আমি কিছু ভেজে নিয়েছি, এখন আরেকটা আপু আসছে, এখন উনি ভাজবে। তো এরপরে মনে করেন আমাদের খাওয়া দাওয়া স্টার্ট। আপু অনেক কিছু করেছে, অনেক ফুচকার নাম দিয়ে আমরা আরও অনেক কিছু খেয়েছি আলহামদুলিল্লাহ। এত খেয়েছি বাসায় এসে হচ্ছে আমি এখন এটাকে এডিট করে এখনই আজকেই দিয়ে দিব। তারপর নুডলস করেছে, তারপর চটপটি করেছে, কিমা পরোটা করেছে, মানে অনেক কিছু। এটা আমি করেছি এই জিনিসটা। তো সব কিছু খেয়ে অনেক ভালো লাগছে সত্যি কথা বলতে। এটা আমাদের মেয়েদের জন্য রাখা হয়েছে। তো ওই আর কি, আর দেখালাম না খাবার আয়োজন। আপু সুন্দর করে, খুব সুন্দর করে ওনার বাসাটা সাজিয়েছে। এখানে লিখে গিভ আ ফ্রি জোন। তো এই যে সবাই হেল্প করছি, মানে যে হোস্ট তাকে সবাই হেল্প করলে হোস্টের একটু কাজ প্রেশার পড়ে না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসলাম, বের হয়ে গিয়েছি, আশপাশটা দেখতেছিলাম।
ভালোই লাগছে হাঁটতে, আলহামদুলিল্লাহ। তো এখন আমি বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।